টানা ৬২ বছর সেবা দেওয়ার পর ভারতের আকাশ থেকে চিরতরে বিদায় নিতে যাচ্ছে সোভিয়েত যুগের যুদ্ধবিমান মিগ-21। আগামী সেপ্টেম্বরে চণ্ডীগড় ঘাঁটি থেকে শেষবারের মতো উড়বে এই ফাইটার জেট। এরপর আর কখনো সামরিক বা বেসামরিক কাজে ব্যবহৃত হবে না মিগ-21। ভারত এই বিমান পায় ১৯৬৩ সালে রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির আওতায়। শুধু আমদানি নয়, রাশিয়া ভারতকে উৎপাদনের অনুমোদনও দেয় এবং খুব দ্রুতই মিগ-21 হয়ে ওঠে ভারতীয় বিমান বাহিনীর মেরুদণ্ড। ১৯৬৫ সালের ভারত পাকিস্তান যুদ্ধ, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এমনকি ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধেও মিগ-21-এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে এই জেট নিয়ে বিতর্কও কম নয়। ১৯৭০ সালের পর থেকে প্রায় ১৭০ জন পাইলট এবং ৪০ জন বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন মিগ-21 দুর্ঘটনায়। সবশেষ বিতর্কিত ঘটনা ঘটে ২০১৯ সালে, যখন পাকিস্তান মিগ-21 ভূপাতিত করে এবং উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করে। পরে অবশ্য তাকে মুক্তি দেয় ইমরান খানের সরকার। মিগ-21-এর বিদায় শুধু একটি ফাইটার জেটের বিদায় নয়, এটি এক ঐতিহাসিক অধ্যায়ের পরিসমাপ্তি, যেটি ছিল ভারতের আকাশ প্রতিরক্ষায় প্রথম আধুনিক প্রযুক্তির সংযোজন। এর সাথে জড়িয়ে আছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসও। মিগ-21 হয়তো পুরনো, কিন্তু অনেক ইতিহাসের সাথে জড়িয়ে থাকবে এর নাম। এস এম বাবু, সংবাদ মুহূর্ত।